আপনাদের গোলাপ গাছের গ্রোথ কি একেবারেই হচ্ছে না? যদিও গোলাপ গাছের গ্রোথ হচ্ছে কিন্তু কুড়ি আসছে না। তো আজকে আমি এমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের মৃতপ্রায় গোলাপ গাছ থেকে থাকে তাহলে সেই মৃতপ্রায় গোলাপ গাছও জঙ্গলের মতো ঝোপালো হবে, অর্থাৎ গাছের গ্রোথ সুন্দর হবে। এবং যে সকল গোলাপ গাছে ফুল ফুটছে না বা কুড়ি আসছে না, সেই সকল গোলাপ গাছও ফুলে ভরে থাকবে। আমার এই ছোট্ট গোলাপ গাছটিতে আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ ফুল ফুটেছিল। সেই শুকনো ফুলগুলো কিন্তু এখনও গাছের মধ্যে আছে এবং এক একটা ডালে দেখুন কত পরিমাণ কুড়ি আছে। আপনারা যদি আমার এই ছোট্ট গোলাপ গাছটির মতো আপনাদেরও গোলাপ গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনতে চান, গাছের গ্রোথ সুন্দর করতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। আজকের ভিডিওতে আমি এমন একটা ঘরোয়া জৈব তরল সারের কথা বলবো, যে তরল সার গাছের মাটিতে প্রয়োগ করলে গোলাপ গাছ ঝোপালো হবে, গোলাপ গাছে অসংখ্য কুড়ি আসবে, গাছের পাতা সবুজ থাকবে এবং আপনারা কিন্তু গাছ ভরে ফুল ফোটাতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথমেই জেনে নিন গোলাপ গাছ কিভাবে আপনারা ঘন এবং ঝোপালো করবেন। কেননা গোলাপ গাছে যত বেশি ডাল গজাবে গাছ তত বেশি ঝোপালো হবে, গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছ থেকে তত পরিমাণ ফুল পাওয়া যাবে। গোলাপ গাছগুলোকে ঝোপালো করার জন্য আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস মনে রাখতে হবে। যেমন সঠিক সময়ে গোলাপ গাছের ডাল কাটাই ছাঁটাই করতে হবে। যদি আপনারা সেপ্টেম্বর মাসের শেষ দিকে কিংবা অক্টোবর মাসের প্রথম দিকে গোলাপ গাছের ডাল কাটাই ছাঁটাই করেছেন, অর্থাৎ ভারী ডাল কাটাই ছাঁটাই করেছেন, তাহলে এই সময় গোলাপ গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবেই। গোলাপ গাছ ঘন বা ঝোপালো করার জন্য ডাল কাটাই ছাঁটাই হলো সেরা টেকনিক। বড় গোলাপ গাছ হলে ডালগুলো ভারী ছাঁটাই করতে হয় এবং যদি এই রকম ছোট গোলাপ গাছ হয় তাহলে হালকা ছাঁটাই করতে হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখুন ডাল কাটাই ছাঁটাই করেছিলাম, হালকা সফট টোনিং করেছিলাম। তো দেখুন কাটা অংশের সাইড দিয়ে কিন্তু দুটো একটা করে ডাল গজিয়েছে এবং গাছ অনেক বেশি ঝোপালো হয়েছে। গাছগুলোকে এই সময়, এই যে এখন শীত পড়তে শুরু করেছে, এই সময় থেকে গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, তা না হলে গাছের ডাল উপর থেকে শুকিয়ে যেতে শুরু করবে। এই সময় গাছের মাটি মাঝে মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে। মাটির মধ্যে থাকা বিভিন্ন ধরনের পোকামাকড় এমনিতেই নষ্ট হয়ে যাবে। শুধু যে গাছের মধ্যে রোদ দিলেই হবে তা কিন্তু নয়, গাছের মাটিতেও সুন্দরভাবে রোদ পাওয়া দরকার। কারণ মাটির মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় থাকে, যা মাটির মধ্যে থাকলে গাছের ক্ষতি হতে পারে। তো আমরা যদি গাছের মাটি সুন্দরভাবে মাঝে মধ্যে শুকিয়ে নিতে পারি তাহলে কিন্তু গাছ অনেক বেশি ভালো থাকবে এবং গাছের মাটিও কিন্তু সুন্দর থাকবে। গাছের গ্রোথ সুন্দর করার জন্য, গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য গাছের ডাল যেমন মাঝে মধ্যে কাটাই ছাঁটাই করতে হবে, সেই রকম কিন্তু গাছে ফুল ফোটা হয়ে গেলে সেই শুকনো ফুল বা মরা ফুলগুলো গাছের মধ্যে রেখে দেওয়া যাবে না। গাছের মধ্যে যদি আমরা সেই শুকনো ফুল বা মরা ফুলগুলো রেখে দিই তাহলে কিন্তু গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে যাবে। তাই ফুলগুলো ফুটে যাওয়ার পর যখন ফুলগুলো শুকিয়ে যাবে সেই শুকনো ফুলগুলো গাছে না রেখে এইভাবে কেটে ফেলে দেবেন। কিছুদিনের মধ্যেই দেখবেন সেই কাটা ডালের সাইড দিয়ে নতুন নতুন কুশি বের হবে এবং সেগুলোই আস্তে আস্তে ডালে পরিণত হবে এবং সেই নতুন ডালে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এরপরে আপনাদের যে টিপস ফলো করতে হবে তা হলো গোলাপ গাছগুলোকে মাঝে মধ্যে প্লেন জল দিয়ে স্প্রে করতে হবে। সকালবেলায় যখন আপনারা টবের মাটিতে জল দেবেন তখন পুরো গাছ স্প্রে বোতলে জল ভরে পুরো গাছ স্প্রে করে দেবেন। আপনারা এই কাজটা পাইপ দিয়েও করতে পারেন কিংবা হাত দিয়েও জলে ছিটে দিয়ে দিয়ে আপনারা পুরো গাছ প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিতে পারেন। এতে গাছের গ্রোথ কিন্তু সুন্দর হবে। তবে এই কাজটা আপনারা কখনোই সন্ধ্যের সময় করবেন না। সকাল দিকে এই কাজটি করলে গাছের মধ্যে জমে থাকা জল শুকিয়ে যাবে, যার ফলে গাছে ফাঙ্গাস এবং পোকামাকড় লাগবে না। জলের স্প্রে করলে খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে, যার ফলে গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং ফুলও পাওয়া যাবে। এখন জেনে নিন আপনারা গোলাপ গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন। সেই খাবার যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে গাছের গ্রোথ সুন্দর হবে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে কুড়ি আসবে, গাছের পাতা সবুজ থাকবে। তো এই খাবার আপনারা কিভাবে তৈরি করবেন? এই খাবারের মধ্যে প্রথমেই নিতে হবে 1 লিটারের মতো জল, একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই। তার সাথে নিতে হবে 4 থেকে 5টা আলুর খোসা,
4 থেকে 5টা পেঁয়াজের খোসা এবং 2টো বড় বড় পাকা কলার খোসা এবং ছোট ছোট টুকরো করা ঘুঁটে 3 থেকে 4 টুকরো নিলেই যথেষ্ট। যদি আপনাদের কাছে ঘুঁটে না থাকে তাহলে পুরনো গোবর সারও নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা 1 মুঠো পুরনো গোবর সার নিতে পারবেন। এই প্রত্যেকটা উপাদান আপনারা জলের মধ্যে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 দিনের জন্য ঢাকা দিয়ে এমন জায়গায় রাখবেন যেখানে হালকা সকালে রোদ আসে। এই প্রত্যেকটা উপাদানের মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, এছাড়াও আরও বিভিন্ন পুষ্টিগুণ, যা একটা গাছকে বাড়তে বা বেড়ে উঠতে, গাছে ফুল আনতে, গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করবে। এই জৈব তরল সার আপনারা কখনোই গাছের মাটিতে সরাসরি দেবেন না। যখনই আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন অতি অবশ্যই ছেঁকে এবং কিছুটা পরিমাণ প্লেন জল মিশিয়ে আপনাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। তো কতটা পরিমাণ জল মিক্স করতে হবে জেনে নিন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি 1 ভাগ নিয়েছি এই তরল সার। এই 1 ভাগ তরল সারের সাথে আমি 3 ভাগ প্লেন জল মিশিয়ে নেব। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি 3 ভাগ প্লেন জল মিশিয়ে নিলাম। এরপরে আমরা এই তরল সার শুধু গোলাপ গাছের মাটিতেই নয়, সকল প্রকার ফুল, ফল, সবজি গাছে আমরা এই তরল সার দিতে পারবো। এই তরল সার আপনারা ধীরে ধীরে গাছের মাটিতে এইভাবে দেবেন। একেবারে খুব বেশি বেশি করে এই খাবার প্রয়োগ করবেন না। ধীরে ধীরে যদি এইভাবে প্রয়োগ করা হয় তাহলে মাটি খুব ভালোভাবে শোষণ করতে পারবে এবং গাছ সেই খাবার গ্রহণ করতে পারবে। এই তরল সার আপনারা প্রত্যেকটা গাছে 10 দিন অন্তর দিয়ে যাবেন, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন। বন্ধুরা, শুধু যে গাছের মাটিতে খাবার প্রয়োগ করলে সেই গাছ অনেক বেশি হেলদি হবে বা সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পাওয়া যাবে তা কিন্তু নয়। গাছের গ্রোথ সুন্দর হওয়ার সাথে সাথে গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে, গাছের পাতা কালো কালো ছোপ ছোপ হতে থাকবে। তো এই পোকামাকড় যদি আমরা নির্মূল করতে না পারি তাহলে খাবার দিয়েও কিন্তু গাছের কোনো লাভ হবে না। কেন জানেন? সেই পোকামাকড়গুলো কিন্তু কুঁড়ি নষ্ট করে দেবে। গাছে কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো সুন্দরভাবে ফুটতে দেবে না, কেননা সেই পোকাগুলোই কুঁড়ির রস শুষে খেয়ে নিয়ে কুঁড়িগুলোকে দুর্বল করে তুলবে, যার ফলে সেই কুঁড়িগুলো কিন্তু সুন্দরভাবে ফুটবে না। তাই আমাদের নিয়ম করে কীটনাশক গাছে স্প্রে করতে হবে। আপনারা যদি ঘরোয়া বা সামান্য কিছু জৈব উপাদান দিয়ে বাড়িতেই কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান, সেক্ষেত্রে আপনারা 7 থেকে 8 কোয়া রসুন নেবেন এবং সেই রসুনের কোয়া ভালো করে থেতো করে নেবেন। 1 লিটার জলে সেই রস ভালো করে গুলে পুরো গাছ ভালোভাবে স্প্রে করে দেবেন। এই স্প্রে আপনারা প্রত্যেক সপ্তাহে করতে পারবেন, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এছাড়াও আপনাদের নিয়ম করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা বাজার চলতি স্যাপ বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন। এছাড়াও বাড়িতে যদি আপনারা হলুদ 1 চামচ 1 লিটার জলে গুলে ভালোভাবে যদি গাছে স্প্রে করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো কাজ দেবে। তো যদি আপনারা ফাঙ্গিসাইড স্প্রে না করেন তাহলে কিন্তু ডাইব্যাক হতে শুরু করবে, অর্থাৎ গোলাপ গাছের ডালগুলো উপর দিক থেকে শুকনো হতে শুরু করবে এবং পাতার মধ্যেও ফাঙ্গাস লেগে গাছ মারাও যেতে পারে। তাই আপনাদের নিয়ম করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তো এইভাবে আপনারা গোলাপ গাছের একটু পরিচর্যা করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।